বঙ্গভবনে গেছেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে জরুরি অবস্থা জারি করার জন্য, এবং দেখা যাক ডক্টর ইউনূস কি করেন। শেখ হাসিনা যদি থেকে যেতেন 5 তারিখ টিকে যেতে পারতেন, যে কয়েকজনের মৃত্যুদণ্ড হতো তার মধ্যে প্রথম নামটা কি হতে পারত? উনি শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিল গুলি চালিয়ে যত মানুষ মেরে সম্ভব ক্ষমতায় থাকার জন্য। আমি যদি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে নির্বাচনকে ঘিরে আসলে অনেক কিছুই তো ঘটছে। সেই গণ অধিকার পরিষদের সাথে জাপার সেই সংঘর্ষ থেকে শুরু করে সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের সন্দেহমূলক বক্তব্য থেকে শুরু করে অনেক কিছু ঘটছে। সব কিছু নিয়ে আমরা একটু আলোচনা করি। সেনাপ্রধানের বিষয়টি নিয়ে যদি একটু আসি, তার চীন সফর, প্রধান বিচারপতির সাথে তার সাক্ষাৎ, সেটি আবার উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে এটি একটা গুজব। এটি যেহেতু আমি জানি না, সেহেতু এটি আমার কাছে গুজব। আপনারা মানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে নানান সমীকরণ এখানে মেলানো হচ্ছে। মানে এতটা অবিশ্বাসের পরিবেশ আসলে কেন তৈরি হলো? আমরা এটা একটা কন্টিনিউয়েশন আছে, একটা কনটেক্সট আছে। সেনাপ্রধান তো এই প্রথম টার্গেট হননি। 5 আগস্ট পরবর্তী সময়ে ইনি আমাদের খুব আলোচিত কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের টার্গেটে পরিণত হয়েছেন। কেন হয়েছেন? আচ্ছা, আমি যদি এভাবে বলি, শেখ হাসিনা যদি থেকে যেতেন 5 তারিখ টিকে যেতে পারতেন, যে কয়েকজনের মৃত্যুদণ্ড হতো তার মধ্যে প্রথম নামটা কি হতে পারত? সেনাপ্রধান। কারণ হি বিট্রেইড। উনি ওনার আদেশ মানতে রাজি হন না। কারণ আমরা এই স্টোরিগুলো এখন জানি। উনি শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিল গুলি চালিয়ে যত মানুষ মেরে সম্ভব ক্ষমতায় থাকার জন্য। তো উনি ওনার জীবনের ঝুঁকি নিয়ে ওই স্টেপ নিয়েছেন। কেন? পাল্টা একজন জেনারেল পাল্টা কিছু করে ফেলতে পারতো, উনি কিন্তু ঝুঁকিতে ছিলেন নিঃসন্দেহে। এরপর তাকে পোর্ট্রে করার চেষ্টা হলো, তিনি যেহেতু ঘটনাচক্রে শেখ হাসিনার আত্মীয় হন এবং আরো কিছু ইস্যু দেখিয়ে তার বিরুদ্ধে কুৎসার রটানো শুরু হলো। আমি কারণ একটা খুব সিম্পলি বুঝি, এই ভদ্রলোকই প্রথম ইতিহাসে বাংলাদেশে 5 আগস্টের পর নির্বাচন কবে নাগাদ হতে পারে উনি বলে ফেলেছেন। তারা এই বলা নিয়ে কেউ সমালোচনা করতে পারে যে একজন সেনাপ্রধান এভাবে আলাপ করতে পারেন কিনা। উনি রয়টার্সকে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন করার জন্য আমরা এই সরকারকে সাহায্য করছি। তারপর তিনি একবার প্রকাশ্য একটা সভায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কারণ উনি কনসার্ন অ্যাবাউট হিজ ফোর্স। উনি দেখছেন যে ওনারা রাস্তায় থাকার কারণে তাদের ট্রেনিং এ সমস্যা হচ্ছে, তারা কেউ কেউ অনিয়ম দুর্নীতির সাথে জড়াচ্ছে। উনি এই কনসার্নের কারণে বলেছে দ্রুত এটা শেষ করে আমার পুরো প্রসিডিউরের সাথে তো তারা ইনভলভ আছে, এটা আমরা ব্যারাকে নিয়ে যাই ওর যা যা কাজ করার। সুতরাং সেনাপ্রধানকে টার্গেট করে যত রকম ভাবে দরকার ডিসইনফরমেশন। একটা উদাহরণ দেয় আজকে একটা ডিসইনফরমেশনের। খুবই গুরুত্বপূর্ণ আলোচিত একজন ইনফ্লুয়েন্সার লিখছেন, যার মিলিয়নস অফ ভিউয়ার্স ফলোয়ার্স। উনি বলছেন উনি বঙ্গভবনে গেছেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে জরুরি অবস্থা জারি করার জন্য, এবং দেখা যাক ডক্টর ইউনূস কি করেন। একটা ছোট উদাহরণ দিই। আর্টিকেল 141 আমাদের কনস্টিটিউশনে জরুরি অবস্থা নিয়ে লেখা আছে। তো বলা আছে বিভিন্ন জরুরি পরিস্থিতি, যুদ্ধ বিগ্রহ, অভ্যন্তরীণ গোলযোগ হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। কিন্তু সেখানে একটা কাউন্টার সাইন প্রাইম মিনিস্টারের থাকতেই হবে, নাহলে জরুরি অবস্থা জারি করা যাবে না। এখন এই মুহূর্তে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হচ্ছে প্রধান উপদেষ্টা। তার মানে রাষ্ট্রপতি চাইলেই জরুরি অবস্থা জারি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস সেটা এগ্রি না করেন। কিন্তু বলা হলো কি প্রথম থেকেই এই রাষ্ট্রপতিকে সরাতে হবে, কারণ উনি জরুরি অবস্থা জারি করে দেবেন, দিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসবেন। এই জিনিসগুলো আসলে মূলত আমি মনে করি সেনাপ্রধান যেহেতু নির্বাচনের কথা বলেন, যে অংশটা, যে গোষ্ঠীটা নির্বাচন বানচাল করতে চায়, পিছিয়ে দিতে চায়, ডক্টর ইউনূস 5 বছর থাকুক, পারলে আরও বেশি থাকুক ধরনের আলাপ করতে চায়। কারণ তাতে তাদের অনেকেরই ভীষণ ক্ষমতা আছে, ক্ষমতা এনজয় করছে। 2-1টা দল আছে তারা পাওয়ার এনজয় করছে, কিছু ব্যক্তি আছে তারা পাওয়ার এনজয় করছে। ইলেকশন হওয়ার সাথে সাথে তো এগুলো সব শেষ হয়ে যাবে। সো এই কারণে এই ধরনের ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে খুব ক্লিয়ারলি। আমি অবাক হয়েছি, সেনাপ্রধান এমনকি প্রধান উপদেষ্টাকে বলেছেন গুজবে, যে আপনি পড়ছিলেন, গুজবে কান্না দেওয়ার জন্য। মানে এটা কোন পর্যায়ে গেছে, তিনি প্রধান উপদেষ্টাকে একটু অবিশ্বাস কথাটা এই জন্যই উল্লেখ করেন। খেয়াল করুন, উনি আশ্বস্ত করতে হচ্ছে এই জায়গায়। এখন আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে যেটা হয়, এই নেগেটিভস গুলো অনেক বেশি স্প্রেড করে, এবং আমাদের তো আপনি কোনটা বিশ্বাস করবেন আর কোনটা আপনি করবেন না, এটা তো কঠিন একটা ব্যাপার। এবং আমরা যদি কেউ এরকম কিছু বিশ্বাস করার জন্য প্রস্তুত থাকি, কনফার্মেশন বায়াস, আমরা ওটা কানেক্ট করে এটা তো ঘটে যাচ্ছে, এটা তো ঘটে যাচ্ছে। তার মানেটা হলো, আমি যেটা মনে করি, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দেখবেন এখন সিন্ডিকেটেড অ্যাটাক শুরু হয়েছে। কারণ ইনি এখন খুব শক্তভাবে, গতদিন অন্যান্য দলের সাথে যখন বসা হয়েছে, তিনি কিন্তু ক্লিয়ারলি নির্বাচন নিয়ে বলেছেন যে অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই। সো যারা যারা নির্বাচন নিয়ে কথা বলবে, আমিও নির্বাচন নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলছি, আমিও এর দালাল, তার দালাল, বহু কিছু দালাল হয়ে গেছি। আমি ভারতের দালাল, এমনকি আওয়ামী লীগ একসময় ইলেকশনে কথা বলছিল, আমি আওয়ামী লীগের দালাল, সব কিছু হয়ে গেছি। সো যারা যারা ইলেকশন নিয়ে কথা বলবেন, যারা চান বাংলাদেশের একটা গণতান্ত্রিকভাবে স্টেবল সরকার আসুক, যারা এটার বিরুদ্ধে দাঁড়াবেন, তারা প্রত্যেকে টার্গেটে পরিণত হবে।